মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে শত্রু তো শত্রুই, এখন কি তবে বন্ধুদের সাথেও লড়তে হচ্ছে আমেরিকাকে? ইরানের উপর হামলা নিয়ে এবার খোদ ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের উপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতেই লন্ডনের এক সিদ্ধান্তে ট্রাম্পের যুদ্ধবিমানগুলোকে পাড়ি দিতে হয়েছে হাজার হাজার মাইল বাড়তি পথ। প্রশ্ন উঠেছে, কেন ব্রিটেনের উপর ক্ষুব্ধ ট্রাম্প এবং আটলান্টিকের দুই পারের এই বিশেষ বন্ধুত্ব কি তবে শেষ হতে চলেছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে সরাসরি তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন তিনি যুক্তরাজ্যের উপর একেবারেই খুশি নন। এর কারণ, যুদ্ধের শুরুতে ব্রিটেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর ফলে আমেরিকার যুদ্ধবিমানগুলোকে সোজা পথে না গিয়ে দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমায় পৌঁছাতে হয়েছে। ট্রাম্পের মতে এই অসহযোগিতা যুদ্ধের গতি কমিয়ে দিয়েছে এবং খরচ বাড়িয়ে দিয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অন্যদিকে ব্যাপক চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন যে আমেরিকার সাথে ব্রিটেনের সেই ঐতিহাসিক স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অটুট আছে। স্টারমার বোঝাতে চেয়েছেন, কৌশলগত কারণে শুরুতে ভিন্ন অবস্থান নিলেও ব্রিটেনের সাথে আমেরিকার বন্ধুত্ব নষ্ট হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের মতো একজন ডিল মেকার প্রেসিডেন্টের সাথে স্টারমারের এই কূটনৈতিক টানাপোড়েন ভবিষ্যতে ব্রিটেনের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ব্রিটেন শুরুতে অনুমতি দেয়নি? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি এবং অভ্যন্তরীণ জনমত লন্ডনের জন্য বড় বাধা ছিল। কিন্তু ট্রাম্পের ক্ষোভ প্রমাণ করেছে যে এই যুদ্ধে তিনি তার মিত্রদের কাছ থেকে শতভাগ আনুগত্য আশা করেছেন। ব্রিটেনের এই না বলাকে ট্রাম্প সম্ভবত বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 4 সপ্তাহের যুদ্ধের বাজি যখন দীর্ঘস্থায়ী হওয়ার পথে, তখন মিত্রদের এই অনৈক্য কি আমেরিকার শক্তি কমিয়ে দিচ্ছে? স্টারমারের দাবি অনুযায়ী কি সত্যিই বন্ধুত্ব এখনও অটুট আছে, নাকি হোয়াইট হাউস থেকে ব্রাসেলস বা লন্ডন সবখানে এখন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কাছে নতি স্বীকার করতে হবে? সময়ের সাথে সাথে এই ফাটল আরও গভীর হয় কিনা সেটা এখন দেখার বিষয়। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।